হ্যালো বন্ধুরা, এই বুকিংটা আমি ধরেছিলাম আমাদের বরানগর যে আলামবাজারের যে রাস্তাটা রয়েছে, রাস্তার উপরে এনাদের ওখানেই লোকেশানটা ছিল পিক আপ। আর আমি ওখানে আশেপাশে ছিলাম, ওনাদেরকে পিক আপ করলাম। ওনাদের যেখানে পিক আপ লোকেশান দেওয়া ছিল ওখান থেকে পিক আপ করার পর ওনাদেরকে ড্রপ করি আমাদের বেলঘরিয়া স্টেশনে, যে ব্রিজের নিচটা রয়েছে ব্রিজের নিচটায় ড্রপ করতে হতো। তো প্যাসেঞ্জারকে বলছি ওখানে তো গাড়িটা ঢোকানো রিস্ক হয়ে যাবে, তো ওর জন্য বলছে যা বেশি লাগবে দেবো। তো আমি এক্সট্রা কারো কাছে কোনো কিছুই নিই না। তো ওনাদেরকে আমি ওইখানেই যেখানে বললো সেখানে আমি ড্রপ করলাম। ওনারা যাবেন নাকি রানাঘাট। ওনারা এই কুকুরটাকে অ্যাডপ্ট করতে এসেছিলো আজকে। তো ওই কুকুরটাকে আজকে নিয়ে যাচ্ছে ওরা, রানাঘাটে বাড়ি ওদের। আর এরকম পশু প্রেমী ভাই মানুষ খুব কম আছে। আর গাড়ির মধ্যে যে ক্যামেরা আছে, স্পষ্ট করে ক্যামেরাটা সামনের দিকে ফ্রন্ট করা আছে। যারা উঠবে প্যাসেঞ্জাররা, গাড়িতে ক্যামেরাটা সবার আগে চোখ পড়বে, ক্যামেরাটা দেখা যায় ফ্রন্টের পুরো গাড়ির ভেতরেরটা আর বাইরের পুরো ভিউটা। আর প্রত্যেকটা প্যাসেঞ্জারের ফেস আমি ব্লার করে রেখে দিই। আর এনাদেরকে আমি ড্রপ করেছিলাম ওনাদের বেলঘরিয়া যে ড্রপ লোকেশানটা ছিল দেওয়া, সেখানে আমি ওনাদেরকে গিয়ে আমি ড্রপ করে দিই। আর ওখানে ড্রপ করার পর ওখান থেকে আবার একটা বুকিং ধরি অন্য, সেই বুকিংটা আমি তোমাদেরকে দেখাবো। আর পেমেন্টের যখন কথা আসলো তো ম্যাডাম বলছে যে আমি অনলাইন পেমেন্ট করবো। আর একটা কথা বলি বন্ধুরা, গাড়িতে ওঠার পর থেকে ম্যাডামের চোখ পুরো একদম ক্যামেরাতেই ছিল, উনি চোখ আর সরাচ্ছে না। প্রথম থেকে আমি ব্লার করে দিয়েছি যেহেতু ফেসটা শো করাচ্ছি না। আর প্রথম থেকে উনি ক্যামেরার দিকে, উনি যেহেতু প্রথমে গাড়িতে উঠতে না উঠতেই দেখেছে, তো ক্যামেরার দিকেই দেখছিল, যে হয়তো আইডিয়া করেছে যে আমি ব্লগ ফ্লগ কিছু করি। তো ওর জন্য যাই হোক, এনাদের ভিডিও যদি এনাদের অবধি পৌঁছায় তো ওনারা নিশ্চয়ই দেখবে। আর তোমাদের যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করে দিও। আর চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।